হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। বন্ধুরা, আজ আমি একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। রেসিপিটি হলো মাংস সহ সব রকম উপকরণ দিয়ে একটি আলিশান খিচুড়ি। বন্ধুরা, তোমরা সবাই খিচুড়ি অনেক রকম পদ্ধতিতে খেয়ে থাকো, কিন্তু মাংস সহ ডিম এবং চিংড়ি দিয়ে এইভাবে আলিশান খিচুড়ি একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। আমি সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে বলবো তোমাদেরকে। বন্ধুরা, এই খিচুড়িটির নাম আমি আলিশান খিচুড়ি বলছি, তার কারণ হলো এই খিচুড়িটি সম্পূর্ণ রাজশাহী খাবারের সমতুল্য, যা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে। এই রকম ঝমঝমে বৃষ্টির দিনে এই প্রকার খিচুড়ি জাস্ট মুখে লেগে থাকার মতো। তাহলে চলো বন্ধুরা, আমরা আলিশান খিচুড়ি ঝটপট তৈরি করে ফেলি। বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এখানে স্বর্ণ মুগ ডাল নিয়ে নিয়েছি 200 গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি। আর দেখো তোমরা, এখানে আমি 200 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, আর আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আর নিয়ে নিয়েছি 2টো ডিম। বন্ধুরা, আর আমি এই প্লেটে কিছুটা আলু এবং কুমড়ো কেটে নিয়েছি, আর একটি ফুলকপি কেটে নিয়েছি। এবার আমি ওভেনে গরম জল বসিয়ে ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নেব। আর এখানে তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ, মটর ডালগুলো আমি ভালো করে ধুয়ে একটি সিটি দিয়ে নেব। এবার আমি মিক্সচারে রসুন, আদা, কাঁচা লঙ্কা, অর্ধেকটা টমেটো, অর্ধেকটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। ওদিকে ফুলকপিগুলো হালকা ভাপানো হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব। আর এদিকে বন্ধুরা, আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দেব। অপর দিকে ওভেনে আমি কড়াই বসিয়ে দেব এবং পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলো হালকা ভেজে নেব। আর বন্ধুরা, প্রতিটা উপকরণই কিন্তু এইভাবে হালকা ভেজে নিতে হবে। এবার তেলে সামান্য হলুদ দিয়ে দেব। তোমরা সবাই দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে আলুগুলো তুলে নেব। এবার ওই তেলে কুমড়োগুলো হালকা ভেজে নেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। এবার আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো হালকা ভেজে নেব। এবার এই ফুলকপিগুলোতে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। এবার আমি ডিমগুলো ভেজে নেব। সামান্য লবণ হলুদ দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, ডিমগুলো আমি গোটা রাখবো না, হালকা ফাটিয়ে নেব। এবার গরম তেলে একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেব। আর একটি কড়াইতে আমি স্বর্ণ মুগ ডালগুলো হালকা ভেজে নেব। বন্ধুরা, ডালগুলো হালকা ভাজা হয়ে গেছে, আর আমি এখানে একটি বাটিতে কিছুটা জল নিয়েছি। জলে ডালগুলো ঢেলে দেব, দিয়ে আমি এটি ভালো করে ধুয়ে নেব। এইদিকে মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এগুলো আমি একটি পাত্রে তুলে নেব। এদিকে আমি হাঁড়িতে জল বসিয়েছিলাম, সেই জলগুলো এখন টকবক করে ফুটে উঠেছে। এবার আমি গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেব। এবার আমি সব রকম উপকরণগুলো হাঁড়িতে দিয়ে দেব। এখন আমি হাঁড়িতে মটর ডালগুলো দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, মটর ডালগুলো আমি প্রেসার কুকারে একটি সিটি দিয়ে নিয়েছি। এরপর মুগ ডালগুলো দিয়ে দেব এবং টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ভেজে রাখা আলু এবং কুমড়োগুলো দিয়ে দেব। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এখন ভেজে রাখা চিংড়ি মাছ ও ডিমগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। আবার আমি মিক্সচারে কিছুটা আদা, রসুন, লঙ্কা পেস্ট করে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়িগুলো টকবক করে ফুটে উঠেছে। এবার আমি আগের থেকে কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। বন্ধুরা, আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো এই আলিশান খিচুড়িটি
তৈরি করতে ধৈর্য এবং সময় দুটোই দরকার। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলবো এই আলিশান খিচুড়ি যদি তোমরা একবার খাও তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। এবার ওভেনে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই উপকরণগুলো ফোড়নে দিয়ে দেব। আমি আগেই দুটি পেঁয়াজ কেটে রেখেছি, সেটি এখন দিয়ে দেব। এবার আগে থেকে পেস্ট করে রাখা মশলাটি এখন দিয়ে দেব। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এগুলো আমি হাঁড়িতে ঢেলে দেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ চিনি আর শাহি গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ ঘি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আলিশান খিচুড়ি তৈরি। আচ্ছা বন্ধুরা, আলিশান খিচুড়ি তো তৈরি হয়ে গেছে। এবার তোমরাই বলো তো এই আলিশান খিচুড়ির সাথে কোন মেনুটি মানাবে? বেগুন ভাজা মানাবে, নাকি ডিমের অমলেট মানাবে, নাকি ইলিশ মাছ ভাজা মানাবে? আমার তো মনে হয় ইলিশ মাছ ভাজাটাই মানাবে। তোমাদের কোনটা মানাবে বলে মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এই প্লেটে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন হলুদ, লবণ এবং সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে এক এক করে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে মাছ তুলে নেব। ব্যাস বন্ধুরা, আলিশান খিচুড়ি এবং তার সাথে ইলিশ মাছ ভাজা তৈরি। বন্ধুরা এরকম ঝমঝমে বর্ষার দিনে এই প্রকার খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা জাস্ট অসাম লাগে। তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো না লাগে বা ভালো লাগে তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা তোমরা সবাই দেখতেই পেয়েছো এই খিচুড়িটি সম্পূর্ণ নতুনত্ব পদ্ধতিতে তৈরি করা হয়েছে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের বলবো এই আলিশান খিচুড়িটি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তবে বন্ধুরা আমার এই আলিশান খিচুড়ির ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমার নতুনত্ব ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পাও। এবং আমার এই ভিডিওটি অবশ্যই তোমরা সবার সাথে শেয়ার করে দেবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার খুব শিগগিরই নতুনত্ব কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমাদের সবাইকে ধন্যবাদ।